আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় বৃষ্টির সময় নবীজির দোয়া। বৃষ্টি আমাদের অতি পরিচিত একটি বিষয়। বৃষ্টি যখন নামে সকলেই তা উপভোগ করে। এখানে ধনী গরিব কিংবা অন্য কোনো প্রকারের বিভাজন নেই। এটি আল্লাহ তাআলার সুন্দর একটি নিয়ামত। এই এক নিয়ামতের মধ্যে আমাদের জন্য নিহিত রয়েছে আরও শত প্রকারের নিয়ামত। পবিত্র কোরআনে সেসব বর্ণিত হয়েছে নানা প্রসঙ্গে বিচিত্র উপস্থাপনায়। কোরআনের এসব বর্ণনা আমাদের ভাবনার দুয়ারকে খুলে দেবে। আল্লাহ তাআলার অসীম কুদরতের সামনে তখন অবচেতনভাবেই নত হবে আমাদের শির। কৃতজ্ঞতায় আপ্লুত হব আমরা। পবিত্র কোরআনের অনেক আয়াতে বৃষ্টির নানামুখী মুগ্ধকর বিবরণ এসেছে। কোথাও বৃষ্টি বর্ষণকে উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলার ক্ষমতা ও কুদরতের নিদর্শন হিসেবে। কোথাও বৃষ্টি আল্লাহ তাআলার পরিচায়ক। বৃষ্টিকে কোনো কোনো আয়াতে আল্লাহ রহমত হিসেবে বর্ণনা করা হয়েছে। বৃষ্টি কোথাও উল্লেখিত হয়েছে হৃদয়ে ছোঁয়া উপমায়। রহমতে বৃষ্টি দেখে দোয়া পড়া সুন্নাত। হাদিসে এসেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি হতে দেখলে বলতেন, আল্লাহুম্মা সাইবান নাফিয়া, অর্থাৎ হে আল্লাহ, আপনি মুষলধারায় যে বৃষ্টি দিচ্ছেন তা যেন আমাদের জন্য উপকারী হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 1032। বৃষ্টি চলমান সময় দোয়া কবুল হয়, তাই এই সময়টি দোয়ার জন্য লুফে নেওয়া সুন্নাত। হাদিসে পাক এসেছে হযরত সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুই সময়ের দোয়া ফেরত দেওয়া হয় না, কিংবা তিনি বলেছেন খুব কমই ফেরত দেওয়া হয়। আজানের সময় দোয়া এবং রণাঙ্গনে শত্রুর মুখোমুখি হওয়ার সময়ের দোয়া। অন্য বর্ণনায় এসেছে বৃষ্টির সময়ের দোয়া। আবু দাউদ হাদিস নাম্বার 2540। হযরত যায়েদ ইবনে খালিদ জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়া রাতে বৃষ্টির পর আমাদের নিয়ে নামাজ পড়লেন। নামাজ শেষে তিনি লোকজনের মুখোমুখি হলেন। তিনি বললেন, তোমরা কি জানো তোমাদের রব কি বলেছেন? তারা বললেন, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ভালো জানেন। তিনি বললেন, আমার বান্দাদের কেউ আমার প্রতি ঈমান নিয়ে আর কেউ কেউ আমাকে অস্বীকার করে প্রভাতে উপনীত হয়েছে। যে বলেছে বিফাদলিল্লাহি ওয়া রাহমাতিহি, তথা আল্লাহর অনুগ্রহ ও দয়ায় আমরা বৃষ্টিপ্রাপ্ত হয়েছি। ফলে সে আমার প্রতি ঈমান আর তারকার প্রতি কুফরি দেখিয়েছে। আর যে বলেছে অমুক অমুক তারকার কারণে, সে আমার প্রতি অস্বীকারী এবং তারকার প্রতি ঈমানদার। সহিহ বুখারী হাদিস নাম্বার 846, সহিহ মুসলিম হাদিস নাম্বার 15। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন জুমার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দেওয়া অবস্থায় এক সাহাবী মসজিদে প্রবেশ করে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, জীবজন্তু মৃত্যু মুখে পতিত হয়েছে, পথ রুদ্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য বৃষ্টির প্রার্থনা করুন। তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত সম্প্রসারিত করে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল জিবালি ওয়াল আজামি ওয়াল জিরাবি ওয়াল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাওয়ারি। হে আল্লাহ, আমাদের আশেপাশে আমাদের উপরে নয়, হে আল্লাহ, টিলা, মালভূমি, উপত্যকায় এবং বনভূমিতে বর্ষণ করুন। সহিহ বুখারী হাদিস নাম্বার 933, সহিহ মুসলিম হাদিস নাম্বার 897। প্রিয় ভিউয়ার্স, মহান আল্লাহ পাক আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।